জিরান ফ্রেজ, খুব মনোযোগ। তাহলে নাউন ফ্রেজের শুরুতে যদি ভার্ব আইএনজি থাকে তাকে কি ফ্রেজ বলে বলেন? জিরান ফ্রেজ বলে। যেমন ধরেন জিরান ফ্রেজও কিন্তু এক ধরনের কোন ফ্রেজ? নতুন কথা না পুরান কথা? বেশ অনেকবার চিল্লাচিল্লি করে করছি তাই না? বলেন যে এরা নাউন 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 মানে, তাই অপশনে নাউন ফ্রেজ থাকলে কি দেখাইতে হবে? আচ্ছা, নাউন ফ্রেজ না থাকলে সেক্ষেত্রে জিরান দাগাইতে হবে, এটা কখনো বলা যাবে না। আমরা এটাকে একদম লুজ করে ফেলবো, একদম নর্মাল ভাবে বলবো যে নাউন ফ্রেজ যদি অপশনে না থাকে সেক্ষেত্রে জিরান জাগানো যেতে পারে। দাগানো, বুঝছেন কি? দাগাইতে হবে বললে তো এটা শক্তিশালী হয়ে গেল, দাগাইতে হবে তাই না? সো জিরানকে আমরা একদম দুর্বল করে ফেলবো। কি করে ফেলবো বলেন? আমি আবার বলছি, খুব মনোযোগ। নাউন এবং জিরান দুইটাই যদি অপশনে থাকে কি দেখাইতে হবে? যদি নাউন কোনো কারণে না থাকে সেক্ষেত্রে জিরান দাগানো যেতে পারে, মানে দাগানো যাবে, বুঝছেন তো? নাউন যদি না থাকে অপশনে সেক্ষেত্রে জিরান দাগানো যাবে। উদাহরণ সহ দেখাই থাকলে সুবিধা হবে। না না না, ধরবে। আচ্ছা, নিঃসন্দেহে আপনার সাথে ওই প্রশ্নকর্তার কোনো দেখা হবে না। তাহলে ভাই, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। খুব মনোযোগ। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এটা এই দেখেন ইজের কি হিসেবে বসছে বলেন তো ভাইয়া? খুব খেয়াল করে দেখেন। আর সাবজেক্ট হওয়ার একমাত্র ক্ষমতা এই পৃথিবীতে কার? এবং এই পৃথিবীতে ইট দিয়ে একমাত্র রিপ্লেস করা যায় কাকে বলেন তো? আমি আবার বলছি, এই পৃথিবীতে ইট দিয়ে রিপ্লেস করা যায় একমাত্র নাউনকে। কাকে? নাউনকে। তাইলে যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা বলেন তো? ইট ইজ গুড ফর, এটা স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে তাহলে এটা কি হয়ে গেল? কিন্তু জন্মগতভাবে কোন ফ্রেজ? কিন্তু কর্মগতভাবে ফাংশনালি কাজ করতেছে নাউন ফ্রেজ। তাহলে জন্ম বড় না কর্ম বড়? এক্স্যাক্টলি, জন্মের চেয়ে কর্ম বড়। যেহেতু জন্মের চেয়ে কর্ম বড়, এই জন্য জন্মগতভাবে বা বাই ডিফল্ট জিরান ফ্রেজ হওয়া সত্ত্বেও যেহেতু ফাংশনালি কাজ করতেছে নাউন হিসেবে, এই জন্য কি দেখাইতে হয় পরীক্ষায়? নাউন ফ্রেজ দেখাইতে হয়। বুঝছেন কিনা ব্যাপারটা? আমি আবার বলছি, এটা জিরান ফ্রেজ, বাই ডিফল্ট এটা কোন ফ্রেজ? জিরান ফ্রেজ। কিন্তু এটাকে খেয়াল করে দেখেন, আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি কিনা বলেন? ইট ইজ গুড ফর হেলথ। আর এই ইট দিয়ে রিপ্লেস করা যায় পৃথিবীতে একমাত্র কাকে ভাইয়া? নাউনকে। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। এটা হয়ে গেল কি ফ্রেজ? নাউন। এই জন্য জিরান নাউন দুইটাই দেখলে আমরা কোনটা দেখাবো? নাউন। এবং সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে ভাইয়া, ইটের থেকেও শক্তিশালী হচ্ছে ভাইয়া এটা কোন পজিশনে বসছে? আর সাবজেক্ট হইতে পারে একমাত্র কে ভাইয়া? এই জন্য ভাই এটা নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো দেখেন, রিডিং নিউজপেপার ইজ আ গুড হ্যাবিট। প্রথমত আমরা যদি ইট দিয়ে রিপ্লেস করতে পারি, ইট ইজ আ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। আর ইট দিয়ে রিপ্লেস করা যায় একমাত্র নাউনকে, এই জন্য এটা হয়ে গেল নাউন ফ্রেজ। আবার আরো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ইজের কি হিসেবে বসছে বলেন তো ভাই? এটা সাবজেক্ট হিসেবে বসছে। আর সাবজেক্ট হিসেবে বসতে পারে একমাত্র কে ভাইয়া? সব দিক বিবেচনা করে নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। বেশিরভাগ সময় ইজ থাকে আর কি। ইজ থাকা জরুরি না ভাইয়া, ইজ থাকা জরুরি হচ্ছে সাবজেক্ট পজিশন কিনা বা অবজেক্ট পজিশন কিনা, বা নাউন যেসব জায়গায় বসে ওই জায়গায় বসছে কিনা, বুঝছেন কিনা? সবসময় সাবজেক্ট হইতে হবে এটা জরুরি না। তবে এ পর্যন্ত আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ধরেন কথার কথা বিগত বছরের প্রশ্নগুলো আর কি, বিসিএস প্রাইমারি বা নিবন্ধন, এই টাইপের প্রশ্নগুলো আসছে দেখা যায় আর কি। হয় ওয়াকিং থাকবে, নাইলে সুইমিং, নাইলে রিডিং। এই তিনটার বাইরে আমি দেখি না। আমি 20টা প্রশ্ন কালেক্ট করছি, 20টার মধ্যে দেখি যে এই তিনটাই, ওয়াকিং, রিডিং, সুইমিং, মানে এইগুলোই থাকে আর কি, বুঝছেন কিনা? আর শেষে ইজ থাকে, এগুলো থাকলে তো ইজ থাকবে। এই হচ্ছে ফ্যাক্ট। তবে অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু হোক তাতে আপত্তি নাই। সাবজেক্ট পজিশন মানে নাউনের পজিশনে বসলেই নাউন হয়ে যাবে। আর জিরানটার অপর নাম নাউন, মানে কথার কথা তো সেদিক থেকে জিরান ফ্রেজ নাউন ফ্রেজ হওয়া ছাড়া অন্য কোনো কিছু হওয়ার সুযোগ নাই। তাহলে টকিং এট ডিপ নাইট উইথ অপোজিট জেন্ডার ইজ ব্যাড ফর বিসিএস। ও আচ্ছা, তাহলে গভীর রাতে বিসিএস এর গ্রুপ স্টাডি হলে তো খারাপ না, তাই না? আচ্ছা, তাহলে আমরা চাইলে ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি কিনা? ইট ইজ ব্যাড ফর বিসিএস, ইট ইজ ব্যাড ফর বিসিএস। এটা বিসিএস এর জন্য খারাপ। এক তো হচ্ছে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, ঠিক না? আর ইট দিয়ে রিপ্লেস করা যায় কাকে বলেন তো ভাইয়া? নাউন। এই জন্য কি হয়ে গেল? তার চেয়ে বড় কথা হচ্ছে এই যে ইজ, এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে এটা, এই পুরোটা সাবজেক্ট, পুরোটা কি ভাইয়া? আর সাবজেক্ট হইতে পারে একমাত্র কি ভাইয়া? এই জন্য এটা কি হয়ে গেল? মানে যেদিক থেকেই চিন্তা করেন নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে শুরুতে কেন বারবার বলছিলাম যারা নাউন মানে নাউন মানে নাউন মানে নাউন, খেয়াল করছেন? কারণ ওই যে এর দিকে মানে এরা সাবজেক্ট পজিশনে বসে নাউনের কাজ করে। কার কাজ করে? যেহেতু নাউনের কাজ করে এই জন্য এদের নাম হয়ে গেল